কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বই পরিচিতির পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে বাংলা প্রিলি বাংলাটা নিয়ে কথা বলবো আরকি। এখন দেখেন বাংলার জন্য অনেকে অনেক বই সাজেস্ট করে। আমি মূলত হচ্ছে ৩ টা বই সাজেস্ট করি। মূলত আমি বাংলাটাকে ৩ টা পার্টে ভাগ করি আরকি। যাই হোক, অ্যাকচুয়ালি আমার চুল দেখে অনেক অবাক হচ্ছেন। অ্যাকচুয়ালি আমার চুলটা এরকমই। অনেক কার্লি এবং হচ্ছে অনেক মানে বড় থাকে আরকি সবসময়। বাট ভিডিও করার জন্য হচ্ছে আমি মোটামুটি ধরেন পানি-টানি দিয়ে তেল দিয়ে একদম ব্রাশ করে আসি। তো ভাবলাম হচ্ছে না আসলে রিয়েল ফেসটা মাঝে মধ্যে দেখানো উচিত আরকি, হ্যাঁ? যাই হোক দেখেন, মূলত হচ্ছে বাংলার আমি বাংলাটাকে ৩ টা ভাগে ভাগ করি। যদিও আমাদের বইয়ের মধ্যে বা সিলেবাসের মধ্যে ২ টা ভাগ থাকে আরকি। একটা হচ্ছে ভাষা, একটা লিটারেচার, একটা গ্রামার পার্ট। অ্যাকচুয়ালি গ্রামার পার্টে আমি গ্রামারটাকে ২ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিরোচন, আরেকটা হচ্ছে বেসিক গ্রামার এবং আরেকটা সাহিত্য। কেমন? এখন দেখেন যে অ্যাকচুয়ালি সরি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে গ্রামার বললেই আপনি আসলে বিরোচন পার্টটুকু একসাথে আসলে কাভার করা টাফ আর কি, বা বাজারে যে বইগুলো আছে মানে একটা বই আমাকে প্রায় অনেকে বলেন ভাই কোনো একটা বই বলেন যেটা পড়লে আমার সব কাভার হয়ে যাচ্ছে, বা এমন একটা বই বলেন যে প্রিলি প্লাস রিটেন একসাথে কাভার হবে। আসলে ব্যাপারগুলো এত সিম্পল হইলে তো হইতোই, ঠিক না? আপনি একটা বই পড়বেন, পড়ে হচ্ছে একটা টপার হয়ে যাবেন, এটা আসলে একটু টাফ। তো অ্যাকচুয়ালি আমার হচ্ছে আপনারা জানেন যে বই কেনার বা বই সংগ্রহ করার একটা বাজে অভ্যাস আছে। আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন তারা এটা নিয়ে অবশ্যই কিঞ্চিত পরিমাণ বিরক্ত যে ভাই শুধু বই কিনতে বলে বা পিডিএফ এর কথা শুনলেই রেগে যাচ্ছে। যাই হোক, আসলে এখন বই কেনার সময় আর কি, মানে আপনি এখন বই কিনবেন, অনেক সময় টাকা থাকে না, ধার করে কিনতে হবে, বা পুরাতন লাইব্রেরি থেকে বই কিনেন, বা আপনার সিনিয়র যারা আছে তাদের থেকে সংগ্রহ করেন। আসেন আমরা প্রথমে সাহিত্য নিয়ে কথা বলি। দেখেন সাহিত্যের জন্য বাজারে এখন ৩ টা বই মোটামুটি একটু পরিচিত বা নামকরা। ২ টা হচ্ছে অনেক আগে থেকে নামকরা। একটা হচ্ছে আপনার ওরাকল, আর একটা হচ্ছে অগ্রদূত, আর একটা হচ্ছে জয়যাত্রা। বর্তমানে একটু মানে কথাবার্তা হচ্ছে আর কি জয়যাত্রা নিয়ে। ৩ টা বই নিয়ে আলোচনা করব। প্রথমত আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ওরাকল। ওরাকলটা হচ্ছে আপনার ওদের যেই সূচিপত্রটা এটা হচ্ছে ক্রোনোলজিক্যালি নিয়ে আসছে লেখক জন্মসাল থেকে। তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনটা খুব ভালো, যেমন রবীন্দ্র পূর্ববর্তী নাটক, মুক্তিযুদ্ধ পরবর্তী নাটক, কবিতা, সাহিত্য, উপন্যাস এই টাইপ করে আর কিছু ডিস্ট্রিবিউট করছে। এটা স্যাট আকারে নিয়ে আসছে। কেমন? এই স্যাট আকারে নিয়ে আসার কারণে রিটেনে হচ্ছে আপনি কিছুটা পরিমাণ একটু বেনিফিটেড হবেন আর কি। রিটেনে প্রায় সময় এই ধরনের প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধ পরবর্তী সাহিত্য সম্পর্কে লিখেন, বা মুক্তিযুদ্ধ পরবর্তী উপন্যাস সম্পর্কে লিখেন, কিংবা এরকম আসতে পারে যে রবীন্দ্র পূর্ববর্তী ছোট গল্প, কারণ হচ্ছে রবীন্দ্রনাথ থেকে কিন্তু ছোট গল্প